প্রাক্তন কাউন্সিলররা জানেন না তারা টিকিট পাবেন কিনা, তাই তারা ইনঅ্যাক্টিভ রয়েছেন। দলের কর্মীদের কাজ না করাকে নিয়ে অদ্ভুত অজুহাত মন্ত্রীর। মানে ভাবতে পারছেন, মন্ত্রী নিজে বলছেন যে প্রাক্তন কাউন্সিলররা জানেন না তারা টিকিট পাবেন কিনা, তাই তারা ঝাঁপিয়ে পড়ে কাজ করছেন না। মমতার এই মন্ত্রী তার কাছে ধমক খেয়ে এক অদ্ভুত অজুহাত দিলেন। যার কথা বলছি তিনি মন্ত্রী অরূপ রায়। তিনি সোমবার নবান্ন থেকে মমতা ব্যানার্জির কাছে ধমক খেয়েছেন, আর তারপর তিনি অজুহাত খুঁজছেন। কি বলছেন অরূপ রায়, শোনাবো আপনাদের। দুর্নীতি তো হচ্ছেই, দুর্নীতি হচ্ছে, ব্যবস্থা নিচ্ছে কে? দুর্নীতি হচ্ছে, ব্যবস্থা নিচ্ছে। ব্যাপার হচ্ছে ইঞ্জিনিয়ারদের ট্রান্সফার দরকার। একটা ইঞ্জিনিয়ারদের মাথার উপর একটা মনিটরিং করার জন্য একটা ভালো ইঞ্জিনিয়ার দরকার, সিনিয়র ইঞ্জিনিয়ার। চিফ ইঞ্জিনিয়ার চিফ ইঞ্জিনিয়ারের পদ দীর্ঘদিন ধরে অবলুপ্ত, নেই, চিফ ইঞ্জিনিয়ার নেই। আমাদের যারা জুনিয়র ইঞ্জিনিয়ার, যারা ইঞ্জিনিয়ার আছে, তাদের কর্পোরেশনের, যেমন কর্পোরেশন, বিভিন্ন কর্পোরেশন বদলির সিস্টেম চালু করা দরকার। ম্যান পাওয়ার কম, অনেক সমস্যা আছে। সমস্যার মধ্যেও কমিশনার অত্যন্ত ভালো কাজ করার চেষ্টা করে। এখন দীর্ঘদিন ধরে বোর্ড নেই, প্রায় 6 বছর হয়ে গেল বোর্ড নেই। আগে কাউন্সিলররা তার এলাকা দেখত, এলাকা মনিটরিং করতো, কোথায় ড্রেন পরিষ্কার হচ্ছে কিনা, জল ঠিক মতো পাচ্ছে কিনা, তারা নিজেরা দেখত। এখন সেটাও নেই, দীর্ঘদিন ধরে, 6 বছর ধরে নেই। কেউ কেউ নিজেদের তাগিদে তারা করছে এলাকা, কিন্তু বেশিরভাগই তো ইনঅ্যাক্টিভ। যারা জানে আমি টিকিট পাবো কিনা ঠিক নেই, আমার এলাকা মহিলা হয়ে গেছে, তারা কিছুই করছে। আমার মনে হওয়া হইর উপর কিছু নির্ভর করে না। 6 বছর বোর্ড নেই, এটা তো বোর্ড ছাড়া, ইলেকশন ছাড়া 6 বছর ধরে চলছে পৌরসভা। দুটো লোকের চোখ দিয়ে গোটা পৌরসভা দেখা সম্ভব নয়। একটা লোকের চোখ দিয়ে, একটা কমিশনারের চোখ দিয়ে গোটা পৌরসভা এলাকা দেখা সম্ভব নয়, 50টা ওয়ার্ড দেখা সম্ভব নয়। অ্যাকচুয়ালি আমাদের তো কোনো ভূমিকাই নেই। আমরা কর্পোরেশনের ব্যাপারে কোনো ইন্টারফেয়ার করি না, বরং কর্পোরেশনকে টাকা দেওয়া। এই যে হাওড়া শরৎ সদন সাজানো, 60 লাখ টাকা আমি এমএলএ থেকে দিয়েছি। শরৎ সদনকে নতুন করে, হাওড়া ময়দান যেহেতু মেট্রো রেল ওখানে হচ্ছে, ওখানে নতুন করে সাজিয়ে দেওয়া। এদিকে এমএলএ গৌতম চৌধুরী কি বলছেন শুনবো। দিদি মানুষের মুখ্যমন্ত্রী, দিদি যা বলেছে ঠিক বলেছে, কিন্তু আমার বক্তব্য হচ্ছে মানে কার দোষে কে দোষী সাব্যস্ত হচ্ছে সেটা বুঝে উঠতে পারছি না। 2013 সালে দিদি আমাকে কাউন্সিলর মেয়র পরিষদ করেছিল 2018 সাল পর্যন্ত। 2018 সালের পর থেকে 2024 আজকে দাঁড়িয়ে আছে, আমাকে আবার দিদি বিধায়ক করেছে। একটা বলো 2018 সালের পর থেকে কর্পোরেশনে ঢুকি পর্যন্ত নেই। এখতিয়ার তো দূরের কথা, কর্পোরেশনে ঢুকিনি পর্যন্ত কোনো ব্যাপারে। হ্যাঁ, মানুষের প্রয়োজনে, মানুষের দরকারে রাস্তায় জল জমলে পড়ে, ওয়াটার লগিং হলে পরে, জঞ্জাল না উঠলে পরে আমরা টেলিফোন করি। আমি 100% বলছি যে আমরা টেলিফোন করি। কাউন্সিলররা নেই, সেই জন্য আজকে আমরা তো করতে বাধ্য। কিন্তু বেআইনি বাড়ি সেটা তো আধিকারিকরা দেখবে। যারা আধিকারিক, যারা G+2, এটা হচ্ছে, আমি তো কর্পোরেশন করে এসেছি, G+2 হচ্ছে বড়, 2 এর পর 3, 4, 5, 6 হয়ে যাচ্ছে। দিদি ঠিকই তো বলেছে, কি করে সাহস পায়? কেন একটা স্যাংশন আপনার বাড়িতে, আমি গৌতম চৌধুরী, আমি বাড়ির প্ল্যান স্যাংশন করেছি, আমি G+3 স্যাংশন পেয়েছি। আমার বাড়িতে যখন আমি তলা থেকে শুরু করতে গেলাম, সেখানে একটা বোর্ড লাগিয়ে দিল টু দ্য HMC। কার দেখি কার কত ক্ষমতা আছে তার বাইরে তৈরি করা। আর এদিকে এই নিয়ে আমাদের কালিক বৈদ্যনাথ ঝা কি বলছেন শুনবো। প্রাক্তন কাউন্সিলররা জানেন না তারা টিকিট পাবেন কি পাবেন না, সেই কারণে ইনঅ্যাক্টিভ, এমনটাই মন্তব্য করলেন রাজ্যের মন্ত্রী অরূপ রায়।
নবান্ন সভাগার থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুরসভার ও 4 জন বিধায়ককে নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। পুরসভার কাজ নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেছেন। এর পাশাপাশি রাজ্যের যে মন্ত্রী রয়েছেন অরূপ রায়, তিনি জানিয়েছেন যে প্রাক্তন কাউন্সিলররা রয়েছেন তারা নিজেই জানতে পারছেন না যে তারা টিকিট পাবেন কি পাবেন না। বেশ কয়েকটি ওয়ার্ড মহিলা ওয়ার্ড হয়ে গেছে, তাই তারা ইনঅ্যাক্টিভ রয়েছেন। যদিও যে পুরো এলাকা রয়েছে সেই পুরো এলাকাকে দুটো চোখ দিয়ে সামাল দেয়া খুবই কঠিন কাজ রয়েছে, এমনটাই তিনি জানিয়েছেন। এর পাশাপাশি তিনি জানিয়েছেন যে কোনোভাবে পরোক্ষ ও অপরোক্ষভাবে পুরসভার কাজে কোনো বিধায়ক হস্তক্ষেপ করে না। যদিও পুর প্রশাসকের যে কাজের ভূমিকা রয়েছে তা নিয়ে তিনি বলেছেন যে এত বড় পুরো এলাকা, সেই পুরো এলাকার যে দুটো চোখ দিয়ে সামাল দেওয়া খুবই কষ্টর মতন কাজ রয়েছে। কারণ এত বড় পরিমাণের এলাকা, সেইটাকে সুষ্ঠুভাবে পরিষেবা এলাকার মানুষকে দেওয়ার জন্য যে পুরো প্রতিনিধিরা ছিলেন তাদের যে কাজ ছিল সেই কাজটা একবারে থমকে গেছে। যদিও তিনি পরোক্ষভাবে জানিয়েছেন যে পুরো ভোট হওয়া খুবই প্রয়োজন রয়েছে, কারণ পুরো ভোট হলে যে এলাকায় যে কাজ হতো সেই কাজগুলো এখন সেইভাবে সেই পরিমাণে হচ্ছে না। যদিও প্রশাসনের তরফ থেকে যে পুর নিগম রয়েছে সে বিভিন্ন জায়গায় যে কাজগুলো করছেন, রাস্তা পরিষ্কার হোক বা ডিসেল্টিংয়ের কাজ হোক বা আবর্জনা পরিষ্কারের কাজ হোক, সমস্ত কাজ করছেন, কিন্তু এত বড় যে এলাকা রয়েছে সেই এলাকাকে দুটো চোখ দিয়ে সামাল দেওয়া খুবই কঠিন কাজ রয়েছে। তাই তিনি জানিয়েছেন যে যে পুরো প্রতিনিধিরা ছিলেন তারা এখন নিজেই জানতে পারছেন না যে তারা টিকিট পাবেন কি পাবেন না, সেই কারণে তারা ইনঅ্যাক্টিভ হয়ে রয়েছেন। তাই অবিলম্বে পুরো ভোট হওয়া খুবই প্রয়োজন রয়েছে, যাতে এলাকার মানুষ সুষ্ঠুভাবে পরিষেবা পাবে। এর পাশাপাশি তিনি যে পুরসভার যে দখল নিয়ে যে মন্তব্য রয়েছে সেটাতে বলেছেন যে কোনো রকম বিধায়করা পুরসভার কোনো কাজে দখল দেয় না। তারা যে প্রশাসক রয়েছেন সে নিজেই যে কমিশনার রয়েছেন তাদের আধিকারিকদেরকে নিয়ে গোটা ঘটনা তদন্ত করছেন বা যে ধরনের মানুষকে পরিষেবা দেওয়া কাজ রয়েছে সেই সমস্ত কাজগুলো খতিয়ে দেখছেন। যদিও মিলিয়ে একবারে দেখা যায় যে গতকাল যে নবান্ন সভাগারে যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুরসভা ও 4 বিধায়ককে পরোক্ষভাবে ক্ষোভ প্রকাশ করেছেন, তা নিয়ে একবারে বলা যেতে পারে যে রাজ্যের যে হাওড়া কর্পোরেশন রয়েছে, হাওড়া জেলার যে হাওড়া কর্পোরেশন রয়েছে সেই কর্পোরেশনের ভোট না হওয়ার ফলে এলাকার মানুষ সেরকম পরিষেবা পাচ্ছেন না। প্রসঙ্গত, মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার দিন প্রশাসনিক সভা করেন এবং সেই সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে একাধিক বিষয় নিয়ে তোপ দাগতে শোনা যায়। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।